হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক রসায়নের অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব। অবস্থান্তর মৌল একটি স্পেশাল কেস ডি ব্লক মৌলের। তো আমরা সবাই ভাবি ডি ব্লক মৌল হলেই সেটি অবস্থান্তর মৌল হবে। আসলে বিষয়টি এমন না। তো আমরা দেখব, যারা একদমই পারো না তাদের জন্য আমি বেসিক থেকে শুরু করছি। তাহলে চলো শুরু করা যাক। আসো, এখানে লেখা আছে যেসব ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নের, এই সুস্থিতিশীল ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 থাকে তাদের অবস্থান্তর মৌল বলে। অর্থাৎ এখানে ডি ব্লকের ক্ষেত্রে D1 টু D9 এই ফরম্যাটটা খুবই প্রয়োজন। এই ফরম্যাটটা অর্থাৎ শেষ কক্ষপথে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, তখন ইলেকট্রন বিন্যাসে যদি D1 থেকে 9 থাকে তাহলে সেটি অবস্থান্তর মৌল হবে। অবস্থান্তর মৌল হতে গেলে তাহলে D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9 এই কয়টা ফরম্যাট থাকলেই সেটি অবস্থান্তর মৌল হবে। তো চলো আমরা প্রথমে উদাহরণ সাহায্যে দেখে নিই। আমরা প্রথমে নিকেলকে নিব। নিকেলের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি 28। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস সবাই করতে পারো, সেইটুক বেসিক নিয়ে আমি শুরু করলাম। নিকেল 28 হলে নিকেলের ইলেকট্রন বিন্যাস চলো করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s 3d। নিকেলে 4s2 হয়, 3d 8 হয়। এখন আমরা নিকেলের যে এখানে বলা হচ্ছে ডি ব্লক মৌল হলে শুধু হবে না, তাদের সুস্থিতিশীল আয়ন থাকতে হবে। তাহলে নিকেলের সুস্থিতিশীল আয়ন হচ্ছে 2+, নিকেল 2+। আমরা সবাই একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা আয়নে ইলেকট্রন বিন্যাস করব তখন 4s থেকে আগে ইলেকট্রন বাহির হবে। তাহলে চলো শুরু করা যাক। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। তাহলে যেহেতু 2+, দুটো ইলেকট্রন যাবে, তাহলে আগে 4s থেকে ইলেকট্রন যাবে। তাহলে 4s0, 3d8। তাহলে এখন দেখো এখানে D8 কাঠামো আছে, অর্থাৎ D8 এটি কি আমাদের সমর্থন করে ডি ব্লককে? হ্যাঁ, এটি সমর্থন করে। তাই নিকেল অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এখন আমরা কপার নেই। কপারের পারমাণবিক সংখ্যা 29। কপারের ক্ষেত্রে আমরা জানি একটু স্পেশাল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস হয়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s 3d। 4s এ একটি যায় আর 3d তে 10টা যায়। এটা আমরা জানি, এটা আউটবাউ নীতির ব্যতিক্রম। তো কপারেরও সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কপার 2+। তো আমরা এখান থেকে 3p6 পর্যন্ত 18টি হয়, তাই আমরা এখানে আর্গন লিখতে পারি সংক্ষেপে। তো এখানে দেখা যাচ্ছে 3d4s, যেহেতু 2+, অর্থাৎ এখানে s এর এক থেকে একটি ইলেকট্রন যাবে, 4s0, আর এটি হবে 3d9, d থেকে একটি যাবে, তাহলে d9। d9 হচ্ছে সমর্থন করে, তাহলে d9 রয়েছে যেহেতু, তাই কপারও একটি অবস্থান্তর মৌল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো অবস্থান্তর মৌল তো হবে বুঝলাম, কিন্তু ভাই কখন অবস্থান্তর মৌল হবে না? তাহলে তোমরা লিখে নাও, অবস্থান্তর মৌল হবে না, অবস্থান্তর মৌল না হওয়ার শর্ত। অবস্থান্তর মৌল না হওয়ার শর্ত ভাইয়া, অবস্থান্তর মৌল না হওয়ার শর্ত হচ্ছে D0 বা D10 এই ফরম্যাট থাকতে হবে। তো চলো শুরু করি। আমরা প্রথমে স্ক্যান্ডিনিয়াম দেখব। তোমরা সবাই জানো স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21 পারমাণবিক সংখ্যা। তো আসো ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s 3d। 4s এ দুটো যাবে
তাহলে কত হলো 18 2 20 3d1। তো আমরা যখন এই সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসটা করবে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে সুস্থিতিশীল আয়ন হলো স্ক্যান্ডিনিয়াম 3+, সর্বাংশকে 21। তো আশা করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d। তাহলে আগে দুটো 4s থেকে যাবে 4s0, আরেকটি 3d থেকে যাবে 3d0 d0, অর্থাৎ এটি d0, অর্থাৎ d1 থেকে 9 এটি নেই, তাই স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর নয়। ভাই আরেকটা উদাহরণ দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলো আরেকটা উদাহরণ দিই। জিঙ্ক আমাদের সবার পরিচিত 30 নম্বর মৌল পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। তো জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d। তো 4s এ যাবে দুটো, 3d তে যাবে 10টা। জিঙ্কের যে সুস্থিতিশীল আয়ন সেটি হচ্ছে জিঙ্ক 2+। তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব আমাদের এখান থেকে 3p6 পর্যন্ত, তোমরা সবাই জানো এটা হয় আর্গন। আর্গনের ইলেকট্রন বিন্যাস লিখে একটু শর্ট করার জন্য আর কি লিখলাম 4s 3d। তো আগে তোমরা সবাই জানি 4s থেকে ইলেকট্রন যাবে, দুটো যেহেতু গেছে 4s 0 হয়ে যাবে, 3d 10 হয়ে যাবে। তো দেখো এখানে কাঠামো কি আসছে d10। d10 কিন্তু আমাদের অবস্থান্তরকে সমর্থন করে না, তাই জিঙ্ক অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যে কোন মৌলটি অবস্থান্তর ও কোন মৌলটি অবস্থান্তর নয়। চলো আরেকবার রিক্যাপ করে দিই। যাদের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে d1 থেকে 9 থাকবে তারা অবস্থান্তর মৌল হবে, আর যাদের d0 বা d10 থাকবে তারা অবস্থান্তর মৌল হবে না। তো ভাই আর আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এরপরে তোমরা কোন টপিকের ক্লাস চাও আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেই অনুযায়ী ভিডিও দিব। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিও। সবাইকে ধন্যবাদ, দেখা হবে এর পরের ক্লাসে।